চন্দননগর পৌর নিগমের অন্তর্গত চন্দননগর লিচুতলা জগদ্ধাত্রী পুজো কমিটি জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো প্যান্ডেলের খুঁটি পুজো করে প্যান্ডেল তৈরির আয়োজন করলেন। এরপর পাশাপাশি এই চন্দননগরের লিচুতলা জগদ্ধাত্রী পুজো বারোয়ারি ৮৬তম বর্ষে পদার্পণ করলো। তাই ৮৬টি ঢাক কাঁসর ঘণ্টা বাজিয়ে শুভ জন্মাষ্টমীর আয়োজন করেন। উপস্থিত ছিলেন অনেকেই। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে এদিনের পুজোর আয়োজন প্রসঙ্গে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ ও লিচুতলা জগদ্ধাত্রী পুজো কমিটির সুদীপ্ত ঘোষ এবং ফিরোজ মণ্ডল বলেন, দাদা একটু আপনার নামটা বলুন। আমার নাম সুদীপ্ত ঘোষ। আচ্ছা, এই কোন বারোয়ারি পুজো? এটা লিচুতলা জগদ্ধাত্রী বারোয়ারি পূজা কমিটি। আচ্ছা, আজকে আপনারা কি করছেন? আজকে আমাদের হচ্ছে কাঠামো পূজা প্লাস খুঁটি পূজা। ঠিক আছে, আমাদের দক্ষিণ চন্দননগরে সব থেকে পুরনো বারোয়ারি ৮৬তম বর্ষে পদার্পণ করলো। আচ্ছা, আমরা কি করছেন? আমরা এবছর খুঁটি পুজোর মাধ্যম দিয়ে প্লাস হচ্ছে কাঠামো পুজোর সূচনাতে আমরা শুভারম্ভ করলাম এবছরে, এই যে ৮৬তম বর্ষে। এই যে ৮৬টা ঢাক দিয়ে আপনারা আজকে উদ্বোধন করলেন, এই উদ্বোধনটা চন্দননগরেতে এই প্রথমবার এইরকমভাবে প্যান্ডেল করে কাঠামো পুজো করা হচ্ছে। কেননা এটা আমাদের প্রায় ধরুন ১৫০ ফুটের একটা প্যান্ডেল করা হয়েছে। প্রতিমা পুজোর সময় তো প্যান্ডেল জগদ্ধাত্রী পুজোর সময় করা হয়, কিন্তু কাঠামো পূজা কিংবা খুঁটি পুজো কোনোদিন প্যান্ডেল করা হতো না। এই জিনিসটা আমাদের প্রথম অভিনবভাবে বেরিয়েছে। একটু আপনার নামটা বলুন। ফিরোজ মণ্ডল। আপনি কিরম বলবেন? ফিরোজ মণ্ডল। আপনি একজন মুসলিম হয়ে আজ জগদ্ধাত্রী পুজো করছেন, কি বলবেন? আমি এই বারোয়ারির সাথে বেশি দিন হয়তো যুক্ত নয়, কিন্তু আমি ছোট থেকে দেখছি যে এই বারোয়ারিটা প্রাচীনতম বারোয়ারি এবং দক্ষিণ চন্দননগরের সবচেয়ে পুরনো বারোয়ারি আজকে ৮৬তম বর্ষে পদার্পণ করলো এবং আমি এই পুজোর সাথে থাকতে পেরে আমি নিজেও খুব গর্বিত। এবং আমরা এবছরের পুজো একটা অভিনবভাবে কাঠামো পুজো এবং খুঁটি পুজোর মাধ্যম দিয়ে শুভ সূচনা আমরা আরম্ভ করলাম। যাতে ৮৬তম পুজো, হ্যাঁ ৮৬তম বর্ষে এই ৮৬টা ঢাক নিয়ে আজকে পুজোটা শুরু হলো। এটা অভিনব চমক মনে হচ্ছে। অভিনব চমক দিয়ে আমরা আরম্ভ করতে চাই এবং সমগ্র চন্দননগরবাসী জানুক যে আজকে লিচুতলা বারোয়ারি ৮৬ বছর পদার্পণে একটা অভিনব জিনিস দেখালো। আর আপনার নামটা? ফিরোজ মণ্ডল। দাদা, আপনি কেন্দ্রীয় পুজো কমিটি জগদ্ধাত্রী পুজো কমিটির একজন দায়িত্বপূর্ণ, আজকে খুঁটি পুজো নিয়ে কি বলবেন? আমাদের আগে জগদ্ধাত্রী পুজোয় শুধুমাত্র দুর্গা পুজোর দশমীর দিন এবং লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো হতো, কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে পূজা কমিটিগুলি যেমন আড়ে বহরে বৃদ্ধি পাচ্ছে তেমন পূজার দিনগুলিও বৃদ্ধি পাচ্ছে। ঠিক তেমনই কাঠামো পুজো কিন্তু আমাদের দেখছি যে রথের দিনও হচ্ছে, জন্মাষ্টমীর দিনও হচ্ছে। তো আজকের এই শুভ দিনে চন্দননগরের বহু পূজা কমিটি, লিচুতলা, হাটখোলা মনসাতলা এবং বারাসত ব্যানার্জি পাড়া, এরকম বহু পূজা কমিটি তারা আজকে আমাদের কাঠামো পুজো করছে। তো কাঠামো পুজো মানেই কিন্তু এরপর জগদ্ধাত্রী পুজোর দিন গোনা শুরু। শারদীয়া দুর্গা পুজোর পরেই জগদ্ধাত্রী পুজো, আমরা সকলেই প্রস্তুত এবং জগদ্ধাত্রী পুজো ২০২৫ সালে সুন্দরভাবে সারা চন্দননগর ভদ্রেশ্বরের মানুষ উপস্থাপন করবে। বেশ, লিচুতলা এবার ৮৬তম জগদ্ধাত্রী পুজো, এবার তারা ৮৬টা ঢাক নিয়ে পুজো করছে, কি বলবেন? হ্যাঁ, এটা তো অভিনব ব্যাপার একটা। এটা তো হয় ৮৬তম বর্ষেতে ৮৬টি ঢাক নিয়ে আজকে কাঠামো পুজোর সূচনা হচ্ছে এবং আগামী দিনগুলি পূজার সার্বিক সফলতা আমরা কামনা করি এবং আজকে এসেছি। এই আজকে যে পুজোর দিন, মায়ের কাছে আমরা প্রার্থনা জানাবো মা যাতে আমাদের সকলকে আশীর্বাদ দিন, যাতে আমরা সুন্দরভাবে আপনার পূজা উপস্থাপনা করতে পারি। একটু আপনার নামটা আর আপনার পরিচয়? শুভজিৎ সাউ, সাধারণ সম্পাদক, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি। থ্যাংক ইউ। চন্দননগর থেকে প্রবীর বসুর রিপোর্ট, তারকেশ্বর টিভি।